নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আবারও একটি রেসিপির সাথে হাজির হয়ে গেছি। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের রেসিপি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, পুনকো শাক আলু বেগুন দিয়ে পোস্তুর রেসিপি। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগবে, আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আপনারা পুনকো শাকের রেসিপি হয়তো অনেক ধরনের বানিয়ে খেয়েছেন, কিন্তু এই আলু দিয়ে পুনকা শাকের পোস্ত রেসিপি একবার বাড়িতে খেয়ে নিয়ে দেখুন, একদম দুর্দান্ত স্বাদের হয়। আর বন্ধুরা, এটা কিন্তু একটা খুবই ভালো টেস্টি রেসিপি। এটা বাঙালিদের অনেকটাই পছন্দকর একটা রেসিপি। তো চলুন তাহলে এখানে রেসিপিটি শুরু করে নিচ্ছি। তো এখানে আমি বেগুন নিয়েছি একটা মিডিয়াম সাইজের, তো এইরকম সাইজে করে কেটে নিয়েছি। সাথে 2-4টা আলু নিয়েছি মিডিয়াম সাইজের 4টে, আর সাথে নিয়েছি আমি পুনকা শাক। তো এটা সব ভালোভাবে এখন কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। তো এটা এখন আমার কাটা বাছা ধোয়া সব কিছু হয়ে গেছে। এখন চলে যাচ্ছি গ্যাসের দিকে। তো আগে থাকতে কড়া বসিয়ে নিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ সরষার তেল, হাফ চামচের মতো কালো জিরে তেলের মধ্যে, আর বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটাকে 1 মিনিট ভাজা হয়ে গেলে কেটে রাখা এখন বেগুন আর সাথে আলু এখন দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এভাবে নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো দিয়ে দিলাম নুনটা দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিট আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এইরকমভাবে করে নিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখন কেটে আর ধুয়ে রেখেছিলাম যে পুনকো শাকটা, এখন পুনকো শাকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন আমি পুনকো শাকগুলো দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, পুনকো শাকটা কিন্তু যখনই নাড়াচাড়া করবেন তো অনেকটা পরিমাণ অল্প হয়ে যাবে। তো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি 1 মিনিটের জন্য। তো এখন ঢাকা দিয়ে 1 মিনিট ছেড়ে দিচ্ছি। তো এটা কিন্তু একদমই দুর্দান্ত স্বাদের হয় একটি রেসিপি পুনকো শাকের। তো এখন 1 মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু সিদ্ধ হয়ে এসছে। আর দেখুন পুনকো শাক থেকে অনেকটা পরিমাণ জলও বের হয়েছে। তো এইভাবে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে খুব ভালোভাবে ভেজে নিলাম। এখন ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি জল। তো একটা ছোট্ট বাটি নাপ করে নিয়ে আমি এখানে 2 বাটি পরিমাণ জলটা নিয়েছি। আলু আগে থাকতেই ভাজতে ভাজতে অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছিলো, তার জন্য পরিমাণ মতো জলটা দিয়ে নিয়ে আবারও আমি 1 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। তো এখন অল্প একটু নুন দিয়ে নিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখন নাড়াচাড়া করে নিয়ে আমি আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে এখন সেদ্ধ করে নিচ্ছি ভালোভাবে শাক আর আলু। তো এখন 2 মিনিট পরে আবারও ঢাকনটা খুলে নিয়ে দেখে নিচ্ছি আলু আর পুনকো শাকটা বেগুনটা ভালোভাবে সেদ্ধ হলো কি না। তো দেখুন আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি কেটে নিয়েও দেখালাম। আর এটা সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিলাম এর মধ্যে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে নিয়ে আবারও খুব ভালো করে এখন সব কিছু মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে সহজেই কিন্তু আপনারা পুনকো শাকের পোস্ত রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এটা একটা বাঙালিদের একটা জনপ্রিয় রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাড়িতে এইরকমভাবে একবার হলেও তৈরি করে নিয়ে দেখুন পুনকা শাক আলু দিয়ে পোস্ত রেসিপি। এটা কিন্তু একদমই দুর্দান্ত স্বাদের লাগে। তো এখন একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের সাথে শেয়ার করে নিয়েও দেখাচ্ছি যে এটা কতটা লোভনীয় হয়েছে। তো এখানে আমার সবটাই তুলে নিয়েছি। তো এখন একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এটা দেখতে যত লোভনীয় হয়, খেতে কিন্তু একদমই দুর্দান্ত স্বাদের। তো অবশ্যই বাড়িতে এরকম করে তৈরি করে নিয়ে দেখুন, অনেকটাই ভালো লাগবে। আর আজকের রেসিপি যদি বন্ধুরা আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না। পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে চলে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। টাটা।